और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। হ্যালো গাইস, কেমন আছো সবাই? সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন ব্লগে। এই দেখো সেজে গুজে দুই হিরো দুই হিরোইন কোথায় বেরিয়ে গেছি বলো তো? আমরা যাচ্ছি দেশের বাইরে। একদমই ঠিক শুনেছো, আমরা যাচ্ছি বাংলাদেশে। দুই নেপালি সাথে দুই বাঙালি, না সরি বাঙালি না, ও তো পাঞ্জাবি। এতদিন তোমরা বাঙালি আর বিহারির প্রেম দেখেছো, আজকে তোমাদের দেখাবো নেপালি আর পাঞ্জাবি প্রেম, ওদের কেমিস্ট্রি। আমাদের একই কেমিস্ট্রি দেখতে দেখতে নিশ্চয়ই তোমরা বোর হয়ে গেছো, তো চলো শুরু করা যাক। ফার্স্টেই আমরা ঘর থেকে বেরিয়ে চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। এই দেখো দুজন টিকিট কাটবে না বলে আমাদের জোর করাতে টিকিট কেটেছে। কি করবে, চিটিংবাজি করাটাই স্বভাব এদের, চেহারা দেখে মনে হচ্ছে না তো? অ্যাকচুয়ালি এরা এরকমই, অনেক জোর করাতে, আমাদের জোর করাতে টিকিটটা কেটেছে। অপেক্ষা করছে, হিরো সেজে দাঁড়িয়ে আছে। যদি কোনো একটা মেয়ে দেখতে পেয়ে যায় ওই ব্ল্যাক চশমার ভেতর থেকে এদিক ওদিক দিয়ে তাকায় লুকিয়ে লুকিয়ে, যাতে না আমরা বুঝতে পারি। আমরা বুঝতে পারলেই তো ঝগড়া স্টার্ট হয়ে যাবে। এই যে এরকম অপেক্ষা করতে করতে আমাদের ট্রেনটা চলে এসেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো এই ট্রেনটাই আমাদের বাংলাদেশ অবধি নিয়ে যাবে, কিন্তু না, আমি তো ভুলছিলাম। আমাকে তারপর বললো এটা করে আমরা যাব শিয়ালদা। তারপর আমি ট্রেনে উঠলাম। এই যে এই ছেলেটা দেখছো, এটাই হচ্ছে সেই পাঞ্জাবি মুন্ডা। আর এ তো ছেড়ে দাও, এ আমার পুরনো হিরো। আর এই যে আমার নেপালি বৌদি। ঝগড়া করতে করতে পুরো রাস্তা গেছে, এখনও এটা নিয়ে ঝগড়া করছে যে ও গিফটটা বাড়ি থেকে আনতে ভুলে গেছে, সেটাও নাকি আমার দাদার দোষ। বাদ দাও, ছেলে তো মেনে নিতেই হবে আর মানতে শিখতেই হবে, কিছু করার নেই। এ হেসে হেসে কথা বলছে, অ্যাকচুয়ালি সামনে পুঙ্কা বসেছিল সেই জন্য হেসে হেসে কথা বলছে। রোহানদার সাথে ও একটুও হেসে কথা বলতে পারে না, যেরকম না করছি ওরকমই। ফোনটা ঢুকিয়ে নিচ্ছে আগে। বাবা, যদি ফোনটা চুরি হয়ে যায় কোনোভাবে, কি করবে তখন? কিছু করার রাস্তা নেই, সামনেই বিয়ে, আগে খাবার বাবা, আগে পেট পুজো, তারপর অন্য কিছু। কাউকে দেয়নি, একা চুপচাপ খেয়ে নিয়েছে। চালা আসলো, চালা আস্তে আস্তে চা খাওয়ার জন্য জিজ্ঞাসা করলো, না বলে দিয়েছে। আমরা কেউ চা খাইনি। তারপর আমরা তিনজন ভিডিও করছি, ও ওদিকে একা নিজের মতো মনের মতো খেয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। খাওয়ার আগে কিছু নেই দেখছো। তারপর আবার ঝগড়া করছে, এই খেয়ে খাবার এনার্জি নিয়েই ও ঝগড়া করা স্টার্ট করে দিয়েছে। বাদ দাও, এই দেখো গ্রিনারি, এত সুন্দর গ্রিনারি দেখতে দেখতে রিমা চলে এসেছে আমার টিমে, আর ওরা দুজন চলে গেছে ওই দিকে। আমাদের এই দিকে ছিল ইন্ডিয়া, ওদিকে ছিল বাংলাদেশ। মানে দুজনের মধ্যে একটা কোল্ড ওয়ার চলতেই থাকছে, কখনো আমার সাথে ওর ঝগড়া হচ্ছে, কখনো পাঞ্জাবি ছেলেটার সাথে। এই যে এই আমার নেপালি বৌদির ঝগড়া হচ্ছে। বাদ দাও। তারপর আমরা বাইরের দৃশ্য এনজয় করতে করতে, ঝগড়া করতে করতে, মানে কখন যে আমাদের 2.5 ঘন্টার রাস্তাটা পেরিয়ে গেছে না, আমরা বুঝতে পারিনি। কি করছে দেখেছো, মানে ওর মুখে বলে হচ্ছে না, ছাতা বার করেছে মারবে বলে। रुको जरा सबर करो। কি করছে ও, মানে একবার রোহানকে একবার পুঙ্কাকে, ও পুরো পাগল হয়ে গেছে, মানে বুঝতে পারছে না কি করবে। ওর না কিছুতেই ভালো লাগছে না, ও গরমে কি করবে ও বুঝতেই পারছে না। তারপরে এই সানগ্লাসটা পরছে, রোহানদা আপ্রাণ চেষ্টা করছে ওকে মানানোর জন্য, কিছুতেই মেয়েটা মানছে না। এই যে আবার মানানোর চেষ্টা করছে, ওর কথাগুলো কানেই ঢুকছে না, আবার কানটাকেও বন্ধ করে নিয়েছে। যদিও ম্যানিপুলেট হয়ে যায় বাবা। এই টুকুস করে একটা চুমু খেয়ে নিয়েছে। না আমি কিছু দেখিনি, তোমরা চালিয়ে যাও। এরকম করে রিমাদি তো ব্লাশ খাচ্ছে, সুভাশিস ওকে মানানোর চেষ্টা করছে। মানে কি করবে, ফুটেজ নিতে নিতে রিমাদি গেছে পুরো রাস্তাতে। যদি ভিডিওটা দেখে না আমাকে খুব ক্যালাবে। যাই হোক, তারপর ওদের এখানেই শেষ হয়নি। এই ঝগড়াটা শর্ট আউট এখান অবধি হওয়ার পর ওরা ফের একটা নতুন টপিক নিয়ে ঝগড়া করছে। আর কাপেলরা সাথে যাওয়া মানে তো বুঝতেই পারছো, প্রথমে এই কাপেলের ঝগড়া শেষ হবে ওরা শর্ট আউট করবে, ওই কাপেলের ঝগড়া শেষ হবে ওরা শর্ট আউট করবে। যাক বাবা, এত কিছু করার পর ফাইনালি সকাল 10টার মধ্যে আমরা বনগাঁতে পৌঁছালাম। বনগাঁতে পৌঁছে এতগুলো টোটোর মাঝখানে আমরা কোন টোটোওয়ালাকে বলবো আমাদের নিয়ে যাওয়ার জন্য, কারা ন্যায্য ভাড়া বলছে, আমরা কিছু বুঝতে পারিনি। শেষমেশ একটা টোটোওয়ালাকে পেলাম, যে মানে ন্যায্য ভাড়াই মনে হচ্ছিলো বলছিল, জানি না, এবার আমরা তো ওখানের বাসিন্দা না। ওই টোটোতে আমরা উঠে পড়লাম। উঠে সবার মুখ চোখের অবস্থা দেখছো, মানে এত ওই দিনকার গরম ছিল না, কিছু বলার নেই। তার মধ্যে আমাদের মাথাও গরম ছিল, তার সাথে তার ঝগড়া লেগে যাচ্ছে, মানে কিছু বলার নেই জাস্ট। তারপর আমরা উ করছিলাম।
তারপর হাতে মিষ্টির প্যাকেট নিয়ে, একজন চিপসের প্যাকেট নিয়ে আমরা এগিয়ে পড়লাম দিদির বাড়ির দিকে রওনা হওয়ার জন্য। পেছনে দেখছো, ও মানে পেছনে আস্তে আস্তে সব কিছু দেখতে দেখতে আসছে আর ভাবছে নতুন কি নিয়ে আমি ঝগড়া করব, কি নিয়ে ঝগড়া করব। বড্ড জ্বালায় আমার দাদাটাকে, যাই বলো, কিন্তু সুইট আছে। এরপর আমরা পৌঁছে গেলাম যার বাড়িতে আমরা এসেছিলাম, দিদির বাড়িতে। এটা হচ্ছে দিদির বড় ছেলে, এটা হচ্ছে দিদির ছোট ছেলে। আমাদেরকে প্রণাম করছে। যাদের নিজেদের ভবিষ্যৎ অন্ধকার, তারা ভবিষ্যতের জন্য কি আশীর্বাদ দেবে। কি কিউট দেখতে না ওকে, দেখো একদম ইনোসেন্টের মতো, কিন্তু খুব শয়তানও। বাদ দাও, এখানে দেখো এই মেয়েটা এখানে এসে এই ছোট বাচ্চা ছেলেটার জন্য যে চিপস কিনে এনেছিল, ওখান থেকেও ভাগ বসাবে, ও ওটাও খাবে, মানে বুঝতে পারছো। আর আমার এই দাদাটা মানে এত প্রেশারে কিছু চাঁদ পয়সার জন্য এখানে এসেও কাজ করে যাচ্ছে সমানে। আর এর কথা আমি তোমাকে কি বলবো, এ এত কিউট না, এত কিউট, আর এত পাকা পাকা কথা বলে। সামনে দিয়ে না কথা বললে তোমরা ওর কিউটনেস আর ওর এই পাকা কথা বলার স্টাইল বুঝতেই পারবে না। খুব কিউট, ও খুব কিউট। এই যে তারপর ওর সাথে কথা বলে দিদি আমাদেরকে নিয়ে গেল ছাদে। ছাদটা এত বড়, এত সুন্দর, আর চারিদিকে এত গাছপালা না, মানে মন খারাপ থাকলে এই ছাদে আসলে মন এমনিই ভালো হয়ে যাবে। দিদি আমাদের ওনার সব গাছ দেখাচ্ছে, যেমন এটা হচ্ছে দিদির স্ট্রবেরি গাছ, যেখানে মানে খুব কমই স্ট্রবেরি হয়, বাট হয় কখনো কখনো তো হয় স্ট্রবেরি। তারপর আজকে আমাদের প্রথম দিদি এই কথাটা বললো যে কলা গাছে নাকি একবারই ফল হয়, যেটা আমাদের কাছে অজানা ছিল, হয়তো আপনাদের সবার কাছে জানা। যাই হোক, আমরা ঘুরে ঘুরে ছাদটা দেখার পর কিছুক্ষণ ওখানে বসে আমরা গল্প করলাম আর ছাদের জায়গাটাকে আমরা এনজয় করলাম, আর ওদের দুজনের কথা শুনছিলাম। আজকালকার জেনারেশনে এরকম কাপল খুব কম পাওয়া যায়। যতই সারাদিন ঝগড়া হোক, কিন্তু দিনের শেষে দুজন দুজনের কাছে ফেরত যায়। কেউ নজর দেবে না, প্লিজ প্লিজ প্লিজ। হাই গাইস, দেখো দাদা আমরা সবাই পাগল হয়ে গেছিলাম এই ছাদে। বাদ দাও, এরপর আসি খাওয়ার পর্বে। দিদির হাতের রান্না না এত অপূর্ব, এত সুন্দর ছিল, কিছু বলার না। এই ডালটা, তারপর হচ্ছে এই পটল ভর্তাটার কথা না বললেই নয়। তারপর এটা কি মাছ আমি ভুলে গেছিলাম। তারপর চিকেন, এত রান্না আমাদের জন্য করেছিল। রিমাদি আমাদেরকে পরিবেশন করে দিচ্ছিল খাবার। যতই ও ঝগড়া করুক, ও যতই খ্যাঁকাক সবাইকে, কিন্তু সত্যি ওর মন পরিষ্কার, ওর মতো মেয়ে এখন পাওয়া যায় না। এটা আমি একটুও বাড়িয়ে ছাড়িয়ে বলছি না, কিন্তু হ্যাঁ, ও ঝগড়া প্রচুর করতে পারে। আমিও পারি, আমি এটাতে আরও বেশি এক্সপার্ট। বাদ দাও, এই দেখো চাটনি খাচ্ছে, দেখেছো? উফ, চাটনিটাও আমাকে শান্তিতে খেতে দিচ্ছে না, কিরম আমার ভাল লাগে না, আমি তোর সাথে যাবই না। এই দেখো 1 কেজি চিকেন রোহানদা একাই খেয়েছে। এই না না, একদম না, ওর সাথে পুঙ্কাও খেয়েছে। আর এই যে দিদি যে সব রান্না করেছে, মানে এত সুন্দর ওনার হাতের কাজ, কি বলবো। তারপর আমরা বেরিয়ে গেছিলাম ফ্রেশ হয়ে বাংলাদেশ বর্ডারে যাব বলে। কি খুশি আমরা বাংলাদেশ যাচ্ছি, হি। ওই দেখো পেছনেকে দেখেছো, দুজন আসছে দুজনকে নিয়ে। ওরা এখন থেকেই প্র্যাকটিস করে নিচ্ছে, ইন্ডিয়ার টিম বানাবে না, আগে দুটোকে নিয়ে প্র্যাকটিস করছে, কদিন পর 10টাকে নিয়ে প্র্যাকটিস করবে, তারপর তো ছেড়েই দাও, পুরো একটা ক্রিকেট টিম হয়ে যাবে। তারপর আমরা এই পুচকেগুলোকে সাথে নিয়ে, দিদি জামাইবাবুরা আমাদের সাথে বাইকে আসছিল, আমরা এই কিউটি পাইটার সাথে কিউট কিউট গল্প করতে করতে, একে দেখেছো শুধু ফুটেজ খাবে, কিচ্ছু পারে না, খালি ক্যামেরায় এসে হ্যালো গাইস, হ্যালো গাইস, এর থেকে বেশি আর কিচ্ছু হবে না এর দ্বারা। এইখানে আমরা চলে এসেছি বাংলাদেশ বর্ডারে, বুঝতে পারছো, মানে এইদিকে ইন্ডিয়া আর ওদিকে বাংলাদেশ। পাসপোর্ট ভিসা ছাড়া তুমি এই পারে যেতে পারবে না, আর ওই দেশের লোকরা এই পারে আসতে পারবে না। আমাদের এখানে কত সৈনিক বসেছিল, যাদের সাথে আমরা অনেক গল্প করেছি। আমাদের যে টোটোওয়ালা দাদা নিয়ে এসেছিল, উনি আমাদেরকে পুরো বুঝিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের সকালে যাওয়া উচিত ছিল, যদি আমরা সকালে যেতাম আর জিনিসটা ভালোভাবে দেখতে পেতাম। তবুও যা দেখেছি সত্যি অনেক ভালো দেখেছি সামনে থেকে। আর এখানে ওই দাদাগুলো সবাই বলছিল যে এখানে কিভাবে যেতে পারবে, ওর ওপারে কি আছে না আছে। অ্যাকচুয়ালি নামগুলো সত্যি অনেক টাফ আর অনেক ডিফিকাল্ট, আমার দ্বারা বলা, আমি বলতেই পারবো না। তারপর আমরা চলে এসেছি হন্টেড হাউসে, মানে এত অন্ধকার আর এত ভুতুরে না, জায়গাটা কিছু বলার নেই। কিন্তু
আমরা ভেতরে ঢুকেছি সাহস করে। রিমাদি তো প্রথমে ভয় পাচ্ছে, আমি যাব না, আমি যাব না। কিন্তু হয় না, যাদের সাথে নিজেই ডাইনি আছে, ভূত আছে, আমি ডাইনি আর ওরা ভূত, যাই হোক আমরা যদি থাকি একসাথে, ভূত কি করবে আমাদের? ভূত কিচ্ছু করতে পারবে না। এখন তো তাও এখানে লোক থাকে, আগে তো একদমই থাকতো না এখানে লোক। মানে জায়গাটা দেখে না তোমাদের গা ছমছম করবে, গা ছমছম কি হয় লাইক একদম পুরো ভুতুরে ভুতুরে ভাইবস আসছিল। বাট খুব ভালো লাগছিল। যদি আমরা সকালে আসতে পারতাম আরও ভালো হতো, কিন্তু ওই আমরাই সকালে আর কি করে আসবো। দিদি জামাইবাবু আমাদেরকে পুরো জায়গাটাকে সম্বন্ধে বোঝাচ্ছিল। ওরা যেহেতু এখানে থাকে, ওদের ভালো আইডিয়া আছে, ওরা জানে ভালো মতো করে। আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু ফ্লেক্স করছিলাম। এরপর আমরা রওনা দিলাম স্টেশন যাওয়ার পথে। স্টেশনে এসে দিদি সবাইকে কিছু না কিছু কিনে দিয়েছে। আমরা যতই বড় হয়ে যাই, কিন্তু বড়দের কাছে আমরা সবসময় ছোট থাকি। আবার আসবো। অনেক সুন্দর দিদি রান্না করেছে আমাদের জন্য। আজ তবে আসি, আজকে অনেক এনজয় করলাম। দিদিকেও অনেক অনেক থ্যাংক ইউ আমাদের এত ভালো একটা দিন উপহার দেওয়ার জন্য। পরে আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে চ্যানেলটি একদম ভুলবে না। টাটা।